নিজের অঙ্গ তুলতে পারছে নাকি? না মা, তোমার তো ভক্ত। শোন বেটি, তোর মাথা পরিপূর্ণ উপার্জন করে আমার যে কন্যার পরিপূর্ণ আছে রে, তুই ভয় করিস না। আমি তোকে বাক্য দিলাম, সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। অস্ত্র ঝরাস না। সে নিজে যে আমার কন্যার বন্ধনা করে তার অনেক পরিপূর্ণ, এখনো তার দেহ ত্যাগ করার সময় হয়নি রে। শোন বেটি, তাকে তোরা দুর্বল করে রেখেছিস, তাকে ভীতু করে রেখেছিস। তাকে মনে সাহস জোগা, তাকে উঠে বসা, তাকে সেবা ভোজন করা। সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আর আমার তেল জল তাকে পরিপূর্ণ করে ব্যবহার কর, আর তাকে আমার চরণে তাকে নিয়ে আয়। উঠতে পারে না মা, খেতেই পারছে না। পারবে বেটি সে, আমি তোকে বাক্য দিলাম। সে পরিপূর্ণ, সে সুস্থ পরিপূর্ণ হয়ে আমার কুটুরিতে তোর মাতা সে নিজেই আসবে রে বেটি। আমার নিজের পরিপূর্ণ করে তেল জল তাকে অর্জন কর, সে নিজে সব কিছু অর্জন করতে পারবে। তোরা তো তাকে আরো ভীতু করে রেখেছিস, দুর্বল করে রেখেছিস। তাকে মনের সাহস দে, তাকে নিজের উপার্জন করে তাকে ঘুরিয়ে নিয়ে বেড়া। সে দেখবি নিজেই পরিপূর্ণ করে সুস্থ হয়ে যাবে। ডক্টরে বলেছে তার কোনো পরিপূর্ণ করে সেটা অস্ত্র চালানো যাবে না, তাকে কোনো অস্ত্র পরিপূর্ণ করতে হবে না। সেটা পরিপূর্ণ করে তোর মাথা সুস্থ উপার্জন হবে। না তো আমার কন্যার বন্ধনাকে জয় করবে রে বেটি। তোর আগের মতো আবার সব তুই ফিরে পাবি। দেখো এই সিজনে আবার গান করতে পারে। পারবে বেটা, আমার কন্যার পরিপূর্ণ উপার্জন করে সে সব কিছু জয় করতে পারবে। তবে ওর পরিবার ওকে আরো দুর্বল করে দিচ্ছে, ওর সামনে অনেক বাক্য উপার্জন করছে, তার জন্য সে দুর্বল হয়ে যাচ্ছে। তাকে নিজের সাহসে পরিপূর্ণ কর, আর আমার তেল জল পরিপূর্ণ করে তাকে ব্যবহার করতে বল, আর একটি লোহার মান্ধুলে আনতে বল। আচ্ছা, কেউ কি কিছু করেছে? শোন বেটি, ওকে পরিপূর্ণ করে ক্ষতি করে রেখেছে, বুঝেছিস? ওটা তো তার মাংস গজিয়েছে, ওটা কোনো অসুবিধা পরিপূর্ণ হয় না। ও যে নিজের পরিপূর্ণ করে বন্দনা করতো, প্রতিটার উপরে 3 জন তার পরিপূর্ণ করে শত্রু পরিপূর্ণ উপার্জন হয়েছে, বুঝেছিস? কোথায় সে তারা? শোন বেটা, তার কুঠুরিতে দূরেই তার লোহার মাদুলি তেল জল। কুঠুরি রে, বুঝেছিস? পূব দিকে তার কুঠুরি, তার ফ্যামিলিতে আছে 5 জন। কিছু বুঝতে পারছো? মানে কার কথা বলছে বা কিছু কোনো আইডিয়া করতে পারছো? তার পরিবারে আছে 5 জন রে, 3টি পুত্র 2টি কন্যা রে, আর তার সাথেই বন্ধনা করছো রে।